আজকে আমি 17 বছর পরে বাংলাদেশে আসছি। গণতান্ত্রিক আন্দোলনে বিদেশে থেকে আপনাদের সাথে এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা সেখানে একাত্মতা ঘোষণা করে আন্দোলন করেছি বিদেশে। আজকে 17 বছর পরে আমার নিজের মাতৃভূমিতে জন্মভূমিতে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যে অ্যাপ্রিসিয়েশন করতেছেন আমাদের কষ্টের, এটা আমাদেরকে আনন্দ দিচ্ছে, আপ্লুত করছে, আবেগময় করেছে। আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় নেতা, আমার বড় ভাই, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, একজন রোল মডেল হিসেবে আমি দেখি। রাজনীতি অত্যন্ত ভদ্র, বিনয়ী, স্বচ্ছ এবং সৎ রাজনীতিবিদ ডক্টর মঈন খান সাহেব, সাবেক মন্ত্রী, আপনারা ওনাকে সবাই চিনেন। উনি আসছেন। আমাদের শ্রদ্ধেয় আরেকজন ভাই জনাব রিজভী সাহেব এখানে থাকার কথা, সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি আমাকে বলছিলেন আজকে এখানে থাকবেন তো বিশেষ অতিথি হিসাবে। তো রিজভী ভাই হয়তো আসেন কোথাও বা হয়তো পরে আসবেন। তো আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ দিতে চাই আমার এই প্রবীণ নেতাকে, আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মঈন খান সাহেবকে। উনি অনেক কষ্ট করে আমাকে নিয়ে এখানে এসেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি কর্মীবান্ধব একজন নেতা। আমরা করোনার সময় ওনাকে আমরা অনেক কষ্ট দিয়েছি, অনেক স্থায়ী কমিটির সদস্যকে আমরা জুমের মাধ্যমে মিটিংয়ে তাদেরকে কষ্ট দিয়েছি, ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, কিন্তু আমাদের বহির্বিশ্বের নেতাকর্মীরা উৎসাহিত হইতো ওনাদের উপস্থিতি এবং ওনাদের কথাবার্তায় অনেক জ্ঞান অর্জন করতে অনেকেই পেরেছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। যারা বেসিক্যালি আহত হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সত্যিকার দিল থেকে তাদের প্রতি দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন, তাদেরকে শিফা করে দেন। তাদের পরিবারের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ যেন তাদের সকলকে রক্ষা করেন। এই জাতি তাদের এই অবদানকে অবশ্যই সম্মান করে স্মরণে রাখবে।